আপনি কি জানেন সারাদিন একাদশীর ব্রত করার পর যদি ভুলভাবে পালন করেন তাহলে পুরো ব্রতর ফল নষ্ট হয়ে যেতে পারে। অনেকে জানেন না কখন ব্রত ভাঙতে হয়, কিভাবে ভাঙতে হয়। আজ আমি আপনাদের বলবো জয়া একাদশীর ব্রত ভাঙার সঠিক নিয়ম, যে নিয়মগুলি না জানলে অজান্তেই ভুল হয়ে যায়। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো। নমস্কার বন্ধুরা, জয়া একাদশী হলো মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু একাদশী পালন করার যতটা গুরুত্ব, ব্রত ভাঙার নিয়ম জানাটাও ঠিক ততটাই জরুরি। কেন জরুরি? কারণ ভুল সময় বা ভুল পদ্ধতি ব্রত ভাঙলে ব্রতের ফল সম্পূর্ণ পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব কখন, কিভাবে এবং কি দিয়ে ব্রত ভাঙবেন। কোন জটিল কথা নয়, শুধু সহজ ও স্বাস্থ্যসম্মত নিয়ম। তো চলুন শুরু করা যাক। এবার জানা যাক কখন ব্রত ভাঙবেন। অনেকেই মনে করেন দ্বাদশীর দিন যে কোনো সময় ব্রত ভাঙা যায়, কিন্তু এটা ঠিক নয়। শাস্ত্র অনুযায়ী ব্রত ভাঙতে হয় দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর। একাদশীর দিন সূর্যোদয় থেকে ব্রত শুরু হয় এবং দ্বাদশীর দিন সকালে দ্বাদশী তিথি থাকা অবস্থায় পালন করতে হয়। কিন্তু মনে রাখবেন, দ্বাদশীর দিন হরিবাসর অর্থাৎ সকাল 6টা থেকে 8টার মধ্যে পালন করা সবচেয়ে শুভ। এই সময়কে বলা হয় পালন মুহূর্ত। এখন প্রশ্ন আসতে পারে, যদি কেউ এই সময় পালন করতে না পারে, কি চিন্তার কিছু নেই। দ্বাদশীর দিন দুপুর পর্যন্ত পালন করা যায়। তবে খেয়াল রাখবেন, ত্রয়োদশী তিথি শুরু হওয়ার আগেই পালন করতে ফেলতে হবে। কোন সময় ভাঙা একদমই উচিত নয়। একাদশীর রাত বা দ্বাদশীর রাতে ব্রত ভাঙা একদমই উচিত নয়। অন্ধকারে পালন করা নিষেধ, এতে ব্রতের ফল পূর্ণ পাওয়া যায় না। আরেকটা কথা মনে রাখবেন, যদি কারো শরীর খুবই খারাপ হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রত ভাঙতে পারেন। ভগবান চান আমরা সুস্থ থাকি। ব্রত পালন করা জরুরি, কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়াও ধর্ম। সময়ের কথা পরিষ্কার হলো তো? এবার জানা যাক ব্রত ভাঙার আগে কি করবেন। ব্রত ভাঙার আগে কিছু প্রস্তুতি নিতে হয়। খুব সহজ কাজ, কিন্তু খুবই জরুরি। প্রথমত স্নান করুন। দ্বাদশীর সকালে উঠে প্রথমেই স্নান করে নিন। যদি সম্ভব হয় গঙ্গা জল দিয়ে স্নান করবেন, না হলে সাধারণ জলেই স্নান করুন। পরিষ্কার পোশাক পরুন। স্নান কেন জরুরি? কারণ ব্রত পালনের পর শরীর ও মন পবিত্র থাকে। পালনের আগে স্নান করলে সেই পবিত্রতা আরও বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হলো ভগবানকে স্মরণ করুন। স্নানের পর একটু বসুন, মনে মনে ভগবান বিষ্ণুকে প্রণাম করুন। বলুন, হে ভগবান, আপনার কৃপায় আমি একাদশীর ব্রত পালন করতে পারছি। এখন আপনার আশীর্বাদে পালন করছি। আমরা ব্রত যেন ফলপ্রসূত হয়, এমন সহজ কথায় প্রার্থনা করুন। কোনো বড় মন্ত্র না জানা থাকলেও সমস্যা নেই। তৃতীয়ত তুলসী স্মরণ করুন। যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে তুলসীকে প্রণাম করুন। তুলসী হলো ভগবান বিষ্ণুর প্রিয়। তুলসী স্মরণ করলে পালন আরও শুভ হয়। যদি তুলসী গাছ না থাকে কোনো সমস্যা নেই, মনে মনে তুলসীকে স্মরণ করুন। বলুন, নমস্তে তুলসী দেবী, আপনার কৃপা আমার ওপর থাকুক। ব্যাস, এই 3টে কাজ করে নিন পালনের আগে। একটা কথা মনে রাখবেন, এই প্রস্তুতিগুলো করতে বেশি সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট। কিন্তু এই ছোট্ট কাজগুলি আপনার ব্রতকে আরও পূর্ণ করে তোলে। এবার জানা যাক কিভাবে ব্রত ভাঙবেন। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। ব্রত ভাঙার মানে হলো পালন করা। পালন মানে হলো উপবাসের পর প্রথম খাবার গ্রহণ। এখন প্রশ্ন হলো, কি দিয়ে শুরু করবেন? শাস্ত্র বলে ব্রত ভাঙার সময় প্রথমে সাত্ত্বিক খাবার দিয়ে শুরু করতে হয়। কি খাবার দিয়ে শুরু করবেন? প্রথমত জল। সবার প্রথমে 1 গ্লাস জল পান করুন। সাধারণ জল বা তুলসী পাতা দিয়ে দেওয়া জল, এতে শরীর হালকা হবে। দ্বিতীয়ত ফল। এরপর ফল খান, যেমন কলা, আপেল, পেঁপে, যে কোনো মৌসুমি ফল। ফল হলো সবচেয়ে সহজপাচ্য খাবার। সারাদিন উপবাসের পর হঠাৎ ভারী খাবার খেলে শরীরে ক্ষতি হতে পারে। তৃতীয়ত হলো দুধ বা দই। ফলের পর একটু দুধ বা দই খেতে পারেন।
দুধে গুড় মিশিয়েও খেতে পারেন। এটা খুবই পুষ্টিকর এবং হজমে সহজ। হালকা খাবার, এরপর আপনি হালকা খিচুড়ি, সবজি ও ফলাহার জাতীয় খাবার খেতে পারেন। এখন আসি পদ্ধতিতে। প্রথমত বসে খান। পারণের সময় শান্ত মনে বসে খাবার খান, দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে খাবেন না। দ্বিতীয়ত ধীরে ধীরে খান, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান। সারাদিন পেট খালি ছিল, তাই হঠাৎ অনেক খেলে সমস্যা হতে পারে। প্রথমে অল্প খান, প্রথমবার খুব বেশি খাবেন না, অল্প করে খান, একটু পরে আবার খেতে পারেন। চতুর্থ ধাপ হলো ভগবানকে স্মরণ করে খান। খাবার শুরু করার আগে মনে মনে বলুন, হে ভগবান, এই খাবার আপনার প্রসাদ, আমি আপনার আশীর্বাদে পালন করছি। এতে মন শান্ত থাকে এবং প্রসাদের মতন খাবার হয়। একটা উদাহরণ দিই, ধরুন আপনি সকাল 7টায় পালন করছেন, তাহলে 7টায় 1 গ্লাস জল পান করুন। 7টা 5-এ একটি কলা বা আপেল খান। 7টা 15-এ 1 কাপ দুধ পান করুন। 7টা 30-এ হালকা খিচুড়ি বা ফলাহার করতে পারেন। এভাবে ধাপে ধাপে পালন করুন। কিছু মানুষ জিজ্ঞাসা করেন, আমি কি একসাথে সব খেতে পারি? না, একসাথে সব খাবেন না, আস্তে আস্তে পর্যায়ক্রমে খান। এতে হজম ভালো হয় এবং শরীর সুস্থ থাকে। আরেকটি প্রশ্ন হলো, আমি কি পালনের সাথে সাথে ভাত খেতে পারি? পালনে, তবে প্রথমে ফল ও দুধ খাওয়ার পর। একদম শুতে ভারী খাবার খাবেন না। মনে রাখবেন, পালন হলো একটি পবিত্র প্রক্রিয়া। এটা শুধু খাওয়া নয়, এটা ব্রতের সমাপ্তি। তাই ভক্তির সাথে শান্ত মনে করুন। এবার জানা যাক পালনের সময় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ব্রত ভাঙার সময় যে বিষয়গুলি মনে রাখবেন। পালনের সময় কিছু বিষয় খুব মনে রাখার দরকার। এই বিষয়গুলি আপনার ব্রতকে সফল করবে। প্রথম কথা, তাড়াহুড়ো নয়। অনেকে একাদশীর ব্রত রাখার পর ভাবেন, এত সময় না খেয়েছিলাম, এখন তাড়াতাড়ি খাই। এটাই ভুল। পালনের সময় ধৈর্য রাখুন, ধীরে ধীরে খান। তাড়াহুড়ো করলে পেটের সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা হলো, অতি ভোজন নয়। কেউ কেউ মনে করেন, সারাদিন না খেয়েছিলাম, এখন অনেক খাবো। এটাও ঠিক নয়। একাদশীর ব্রত রাখার উদ্দেশ্য হলো মন ও শরীরকে নিয়ন্ত্রণ করা। পালনের সময়ও সেই নিয়ন্ত্রণ রাখুন। পেট ভরে খান, কিন্তু অতিরিক্ত নয়। শাস্ত্রে বলা আছে, অতিরিক্ত সবসময় ত্যাগ করা উচিত। তৃতীয় কথা হলো, শান্ত মন রাখুন। পালনের সময় মন শান্ত রাখুন। রাগ, ক্ষোভ বা ঝগড়া করবেন না। পরিবারের সবার সাথে শান্তিতে বসে খান। কেন শান্ত মন জরুরি? কারণ একাদশী হলো ভক্তির দিন। এই দিন মন পবিত্র থাকে। পালনের সময়ও সেই পবিত্রতা রাখুন। চতুর্থ কথা, পরিবারের সবাইকে নিয়ে পালন করুন। যদি পরিবারের একাধিক সদস্য একাদশী ব্রত রাখেন, তাহলে সবাই মিলেই পালন করুন। একসাথে বসে খান, এতে পরিবারের সুখ ও শান্তি আসে। পঞ্চম কথা হলো, কৃতজ্ঞতা প্রকাশ করুন। পালনের পর ভগবানকে ধন্যবাদ দিন। বলুন, হে ভগবান, আপনার কৃপায় আমি ব্রত পালন করতে পেরেছি এবং পালন করতে পারলাম। আপনার আশীর্বাদ আমার ওপর সর্বদা থাকুক। এটা ছোট্ট একটা প্রার্থনা, মনকে আনন্দে ভরিয়ে দেবে। মনে রাখবেন, ব্রত রাখা যেমন একটা সাধনা, পালন করাও তেমন একটাই সাধনা। দুটোই সমান গুরুত্বপূর্ণ। এবার জানা যাক কী কী এড়িয়ে চলবেন। যেগুলি এড়িয়ে চলা উচিত। পালনের সময় কিছু বিষয় একদম এড়িয়ে চলাই উচিত। চলুন জেনে নিই। এড়িয়ে চলবেন ভারী খাবার খেয়ে শুরু করা। পালনের সময় একদম ভারী খাবার, যেমন পোলাও, মাংস, মাছ, ভাজাভুজি, এগুলো খাবেন না। কেন? কারণ সারাদিন পেট খালি আছে, হঠাৎ ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। প্রথমে ফল, দুধ দিয়ে শুরু করুন, তারপর হালকা খাবার খান। কিছুক্ষণ পর যদি ইচ্ছা হয়, তখন ভারী খাবার খেতে পারেন। এড়িয়ে চলবেন তেল ও মশলাযুক্ত খাবার। পালনের সময় বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এগুলি হজম করতে সময় লাগে এবং পেটের সমস্যা হতে পারে। বরং সাদা, সহজপাচ্য খাবার খান। এড়িয়ে চলবেন ঠান্ডা খাবার ও পানীয়। পালনের সময় ফ্রিজের ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খাবার এড়িয়ে চলুন। সাধারণ তাপমাত্রার জল পান করুন। ঠান্ডা খাবার পেটের সমস্যা করতে পারে। এড়িয়ে চলবেন রাগ বা ঝগড়া। পালনের সময় কারোর সাথে রাগ বা ঝগড়া করবেন না। এই সময় মন শান্ত রাখা খুবই জরুরি। যদি মনে কোনো বিষয় নিয়ে অশান্তি থাকে, সেটি পরে সমাধান করুন।
পালনের সময় শুধু ভক্তিতে মন দিন। এড়িয়ে চলবেন তামসিক খাবার। পালনের সময় রসুন, পেঁয়াজ জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এগুলো তামসিক খাবার, যদিও পরে খেতে পারেন, কিন্তু পালনের দিন না খাওয়াই উত্তম। এড়িয়ে চলবেন অপ্রয়োজনীয় কাজ। পালনের সময় অপ্রয়োজনীয় কাজ মন দেবেন না, যেমন ফোনে গেম খেলা, বেশি টিভি দেখা, এই সমস্ত। শান্ত থাকুন। এটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই নিয়মগুলি মানা নিয়ে এই নয় যে আপনি কিছুই করতে পারবেন না, এগুলো শুধু পরামর্শ। আপনার যদি কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার খান। মনে রাখবেন, একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হলো ভগবানের নৈকট্য লাভ করা। ব্রত ভাঙার সময়ও সেই উদ্দেশ্য মাথায় রাখুন। এবার আসি শেষ অংশে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জয়া একাদশী ব্রত ভাঙার সঠিক নিয়ম। চলুন আরেকবার সহজভাবে মনে করি। কখন ব্রত ভাঙবেন? দ্বাদশীর দিন সকালে সূর্যোদয়ের পর। ব্রত ভাঙার আগে কি করবেন? স্নান করবেন, ভগবানকে স্মরণ করবেন, তুলসী প্রণাম করবেন। কি দিয়ে শুরু করবেন? জল, ফল, দুধ, এভাবে ধাপে ধাপে। কি মনে রাখবেন? তাড়াহুড়ো নয়, অতি ভোজন নয়, শান্ত মন রাখুন। কি এড়িয়ে চলবেন? ভারী খাবার দিয়ে শুরু, তেল মশলা, ঠান্ডা খাবার, রাগ ও ঝগড়া। এই নিয়মগুলি একদম সহজ, তাই না? এখন আমি আপনাদের একটা কথাই বলতে চাই, জয়া একাদশী ব্রত পালন করা একটি মহান কাজ। কিন্তু মনে রাখবেন, ব্রত শুধু না খেয়ে থাকা নয়, ব্রত হলো মন ও শরীরকে নিয়ন্ত্রণ করা, ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করা। পালন করার সময় সেই ভক্তি রাখুন। সহজ নিয়মে শান্ত মনে পালন করুন। ভগবান আপনার ভক্তিকে দেখেন, জটিল নিয়ম নয়। আর একটা কথা, যদি কখনো ভুল করে ফেলেন, চিন্তা করবেন না, ভগবান ক্ষমাশীল। আপনার মনে যদি সত্যি ভক্তি থাকে তাহলে ছোট্ট ভুল ভগবান মাফ করে দেন। সবশেষে বলি, এই নিয়মগুলি সহজ, পালনযোগ্য এবং নিরাপদ। ভক্তি থাকলে একাদশী পূর্ণ ফল পাওয়া যায়। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ সঠিক নিয়ম জানতে পারে। আর হ্যাঁ, কমেন্টে জানান আপনি কিভাবে জয়া একাদশী ব্রত পালন করেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন ধর্মীয় বিষয়ে ভিডিও বানাই। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।